ও মাই গড, বিশ্বকাপের জন্য কি ভয়ঙ্কর শক্তিশালী স্কোয়াড অ্যানাউন্স করেছে পর্তুগাল। মানে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার মতো সমস্ত কোয়ালিটি এই পর্তুগাল স্কোয়াডে কিন্তু আছে। শুধু তাই নয়, এই স্কোয়াডে বেশিরভাগ প্লেয়ার তারা কিন্তু ইউরোপে বড় বড় ক্লাবে সবাই কিন্তু মেন প্লেয়ার। নুনো মেন্ডিস বর্তমানে বিশ্বের সব থেকে সেরা লেফট ব্যাক, রুবেন ডিয়াজ আর ম্যাথিয়াস নুনেস এরা ম্যান সিটির মেন ডিফেন্ডার। যাও ক্যান্সেলো অবিশ্বাস্যকর ভালো ফর্মে আছে। জোয়াও নাভাস ভিটিনিয়া নিজের পিক ফর্মে আছে। ব্রুনো ফার্নান্ডেস ম্যানচেস্টারের সব থেকে বড় সুপারস্টার। রাফায়েল লেও, পেদ্রো নেটো, টেনসেসিও, গোনজালো রামোস আর আমাদের সবার প্রিয় ক্রিস্টিয়ানো রোনাল্ডো। মানে বলতেই পারি এই বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল। তো পর্তুগাল দলের সমস্ত স্কোয়াড বিশ্লেষণ করলে আপনারা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে আমি কেন পর্তুগালকে শক্তিশালী দল বলছি। পর্তুগাল এই ওয়ার্ল্ড কাপের জন্য যেই গোলকিপারের নাম অ্যানাউন্স করেছে সেটার মধ্যে অবশ্যই ডিয়েগো কস্তা, তিনি তো প্লেইং 11-এ খেলবেন, পর্তুগালের বর্তমানে বেস্ট গোলকিপার। তার সঙ্গে জোসা রুইসিলভা, অর্থাৎ বলতেই পারি পর্তুগালের কিন্তু গোলকিপিং ডিপার্টমেন্ট ভালো। পর্তুগালের ডিফেন্স এই ওয়ার্ল্ড কাপে অন্যতম শক্তিশালী ডিফেন্স। কে নেই ডিফেন্সে? নুনো মেন্ডেস, ভাই কিছু বলা নেই। লামিন ইয়ামালের মতো উইঙ্গার প্লেয়ারকে তিনি পকেটে পুরে রেখেছিলেন। বর্তমানে সেরা লেফট ব্যাক, এতে কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি রুবেন নেভেস, ম্যাথিয়াস নুনিয়াস, গোনজালো ইনাসিও, জাও ক্যান্সেলো, ডিয়েগো ড্যালট, অর্থাৎ বলতেই পারি পর্তুগালের কিন্তু ডিফেন্স ভীষণ 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 মজবুত। অন্তত 10-এ আমি 9 দিতে পারি পর্তুগালের এই ডিফেন্সকে। পর্তুগাল তাদের মাঝমাঠও অবিশ্বাস্যকর মজবুত। কে নেই মাঝমাঠে? ভিটিনা বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট সেন্ট্রাল মিডফিল্ডার, হোল্ডিং মিডফিল্ডার বলতে পারেন পিএসজির ধারকান, দিল ধারকান। জাও নেভেস, তিনিও অবিশ্বাস্যকর ভালো ছন্দে আছেন। ব্রুনো ফার্নান্ডেস এই দলের মূলত মেন ইঞ্জিন এই মুহূর্তে। ম্যান সিটির সব থেকে বড় সুপারস্টার, অবিশ্বাস্যকর ভালো ফর্মে আছে ব্রুনো ফার্নান্ডেস। তার পাশাপাশি বের্নার্ডো সিলভা। অর্থাৎ এই মাঝমাঠকে আমি কিন্তু আরো একবার বলবো এই বিশ্বকাপের কিন্তু অন্যতম সেরা মাঝমাঠ। ফরওয়ার্ডে পর্তুগাল 9টা প্লেয়ারের নাম অ্যানাউন্স করেছে। তার মধ্যে যারা তুখর ফর্মে আছে তাদের নাম বলি: ক্যানসেসিও, রাফায়েল লিও, পেদ্রো নেটো, গোনজালো রামোস, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অর্থাৎ পর্তুগাল এই বিশ্বকাপের অন্যতম শক্তিশালী ব্যালেন্স দল, যাদের ডিফেন্স, মাঝমাঠ, ফরওয়ার্ড, উইং সমস্তই কিন্তু 10-এ 10। পর্তুগাল এই ওয়ার্ল্ড কাপের ডিফেন্সে 9টা প্লেয়ার, মাঝমাঠে 6টা প্লেয়ার আর ফরওয়ার্ডে 9টা প্লেয়ার। এই বিশ্বকাপে কিন্তু অন্যতম শক্তিশালী দল। এবং আমি এখন থেকেই প্রেডিক্ট করছি যে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আমরা কিন্তু রোনাল্ডো, মেসি, আর্জেন্টিনা, পর্তুগালের কিন্তু ম্যাচ দেখতে পারি। কারণ পর্তুগালও এই পাশ থেকে উঠবে কোয়ার্টার ফাইনালে আর এই পাশ থেকে আর্জেন্টিনা উঠবে, দুজনের মুখোমুখি হবেই হবে। আমরা কিন্তু অন্যতম সেরা ম্যাচ দেখতে চলেছি, এতে কোনো সন্দেহ নেই। তো পর্তুগালের স্কোয়াড কিন্তু অবিশ্বাস্যকর শক্তিশালী। পর্তুগাল তারা প্লেইং 11 কি খেলাবে এই বিশ্বকাপে সেটা বলি। পর্তুগাল তারা খেলবে 4-3-3-এ। ডিয়েগো কস্টা 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে নুনো মেন্ডেস, লেফট ব্যাকে থাকবে জাও ক্যান্সেলো, দুটো সেন্টার ব্যাক, একটা থাকবে গোনজালো ইনাসিও আর রুবেন ডিয়াস। অর্থাৎ এই 4টের উপরে কিন্তু পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে পর্তুগালের। দুর্দান্ত ডিফেন্স, এতে কোনো সন্দেহ নেই। ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো প্লেয়ার, একটা হবে ভিটিনা, সেরা খেলছে, জাও নেভেস সেরা খেলছে। অর্থাৎ এই 6 জনের ওপর কিন্তু পর্তুগালের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে। অ্যাটাকিং মিডফিল্ডে সেটা খেলবে ব্রুনো ফার্নান্ডেস, উইংয়ে সেটা খেলবে বাঁদিকে রাফায়েল লেও, ডান দিকে পেদ্রো নেটো এবং স্ট্রাইকারে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবং অবশ্যই সাবস্টিটিউটে নামবে গোনজালো রামোস, ক্যানসেসিও, বের্নার্ডো সিলভা, রুবেন নেভেস আর যদি কোনো ডিফেন্সের দরকার হয় সে। অর্থাৎ বলতেই পারি এই বিশ্বকাপে কিন্তু অন্যতম শক্তিশালী দল পর্তুগাল। এবং আমি প্রেডিক্ট করছি পর্তুগাল কিন্তু অবশ্যই সেমিফাইনাল, ফাইনালে পৌঁছানোর মতো কিন্তু ক্ষমতা রাখে। তো পর্তুগাল এই স্কোয়াডে কিন্তু আমি খুবই প্রভাবিত। খুবই ভালো মজবুত দল অ্যানাউন্স করেছে পর্তুগাল। তো সবাই ভালো খেললে কিন্তু অবশ্যই পর্তুগাল ভালো খেলবে। এবং অবশ্যই পর্তুগালের প্লেয়ারকে কিন্তু মাথা ঠান্ডা করে খেলতে হবে। কারণ গতকাল প্র্যাকটিস ম্যাচে যেভাবে ফ্রেন্ডলি ম্যাচে ঘুষি মেরে রাফায়েলেও রেড কার্ড খেয়েছে, ম্যাচের মধ্যে করলে কিন্তু মনে আছে সেই জার্মানির বিরুদ্ধে পেপে হেডবার্ট মেরেছিল, তাও ফ্রেন্ডলি হেডবার্ট ছিল, খুব একটা জোরও মারিনি। থমাস মুলার প্লে অ্যাক্টিং করেছিল। ওই যে পেপে লাল কার্ড খেয়েছে, পর্তুগাল গ্রুপ স্টেজ থেকেই ছিটকে গেছিল। এটা কিন্তু মাথায় রাখতে হবে পর্তুগালের প্লেয়ারকে। পর্তুগাল দল কতটা মজবুত অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানিয়ে দেবেন। তো পর্তুগাল স্কোয়াড কতদূর পৌঁছাবে আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই ভিডিওতে জানাবেন। তো ভিডিওর শেষে একটাই কথা বলবো, যেহেতু এখানে আপনারা ফুটবল বিশ্বকাপের সমস্ত আপডেট পেয়ে যাবেন, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।